নজর রাখবো পরবর্তী সংবাদে। আপনাঘার ইন্টাস ফার্মাসিউটিক্যালের সংস্থার পক্ষ থেকে আজকের একটি আয়োজন করা হয়েছে, বিশেষ করে যারা ক্যান্সার রোগীরা রয়েছে তাদের নিয়ে তাদের যে সমস্যা রয়েছে সেই সমাধানের আশ্বাস তাদেরকে আজ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা যায় আপনাঘার ইন্টাস ফার্মাসিউটিক্যালের একটি CSR প্রকল্প সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের বাসস্থান এবং তাদের খাবার সহ অন্যান্য যে সমস্ত জরুরি পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের একটি অধিবেশনের আয়োজন করা হয়েছে, একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে ছিলেন যারা এই রোগে আক্রান্ত রয়েছেন বেশ কয়েকজন এবং তারই সঙ্গে তাদের পরিবারের পরিজন। কি রয়েছে বিস্তারিত শুনুন। কোম্পানির নাম হচ্ছে ইন্টাস ফাউন্ডেশন। তো আমরা বেসিক্যালি ক্যান্সার পেশেন্টদের নিয়ে ডিল করি। তো আমাদের এখানে ক্যান্সার পেশেন্টের থাকা খাওয়া প্লাস কাউন্সিলিং সাপোর্ট সবকিছু ফ্রি অফ কস্টে দেওয়া হয়। আমরা কোনো থেকেই টাকা পয়সা কিছু নেই না। তো আজকে বেসিক্যালি আমাদের যে পেশেন্টরা আছে ওদেরকে একটা রিফ্রেশমেন্ট বা কিছু অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমরা একজন যোগা কোচকে আমরা ইনভাইট করেছি হলি ক্রস কলেজে। তো উনি এসে আজকে ওদেরকে সব দেখিয়ে দিচ্ছেন। টোটাল কতজন পেশেন্ট আছে? পেশেন্ট আমাদের এখানে ক্যাপাসিটি তো 11 জন পেশেন্টের, বাট আমাদের এভারেজে 13, 14, 15 জন করে পেশেন্ট থাকে। এইসব কর্মকর্তা কত বছর ধরে চলছে কাজ? আমাদের এটা শুরু হয়েছে 2023-এর 2 ফেব্রুয়ারিতে। আপনার পরিচয়টা? আমার নাম তিমির চৌধুরী, আমি ইন্টাস ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত তাদের এই আপনাঘর এই ইন্টাস যে ফার্মাসিউটিক্যাল সংস্থা রয়েছে সেই সংস্থার অধীনে বেশ কয়েকজন রোগীরা রয়েছেন এবং তাদেরকে মানসিক দিক থেকে কিভাবে শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা নিয়ে সেই দিশায় এগোচ্ছে এই আপনাঘর ইন্টাস ফার্মাসিউটিক্যাল সংস্থা। তবে তারই মধ্যে আজকে একটি অধিবেশনের আয়োজন করা হয়েছে ট্রানজিট হোমে রোগীদের জন্য, বিশেষ করে ব্যবহারিক অধিবেশনের আয়োজন এবং তাদের আগামী দিনে কিভাবে সুস্থ স্বাভাবিক রাখা যায় সেই নিয়ে তাদেরকে আজ রিফ্রেশমেন্টের জন্য এই উদ্যোগ নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।